হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মধ্যে আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এসপিএসএস সফটওয়্যারের যাবতীয় কাজ। তো আমি এসপিএসএস সফটওয়্যারের প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটি সিরিজ আকারে ভিডিও দিয়ে আপনাদের এসপিএসএস সফটওয়্যারের কাজগুলো শিখাবো। তো আমি আজকে এসপিএসএস কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং হচ্ছে এসপিএসএসের যাবতীয় যে ইন্টারফেস আছে এবং ভেরিয়েবল এবং ডাটা কিভাবে এন্ট্রি দেবেন এবং প্রত্যেকটা যে টুলসের কাজ কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। এবং পরবর্তী ভিডিওতে আমি ধীরে ধীরে আপনাদের বিভিন্ন অ্যানালাইসিসগুলো যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্যাল, কোরিলেশন, ডিসক্রিপটিভ, টি টেস্ট, এফ টেস্ট, এইসব যে আপনার অ্যানালাইসিসগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে সিরিজ আকারে দেখাবো। তো আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই এসপিএসএস সফটওয়্যারে। তো এসপিএসএস সফটওয়্যারটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে, গুগলে সার্চ দিয়ে, অথবা হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ডাউনলোডের ব্যবস্থা করে দেব ড্রাইভ থেকে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন, তাহলে ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমার কাছে IBM SPSS Statistics 23 এই সফটওয়্যারটা আছে। তো এটা ইনস্টল করা আছে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করে নিচ্ছি। দেখুন, এটা ওপেন করা আছে। আমি IBM SPSS 23-তে প্রবেশ করলাম। তো আপনারা জানেন যে এসপিএসএস কি। এসপিএসএস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞানের কাজে এই এসপিএসএস সফটওয়্যারটা ব্যবহার হয়। বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিসের জন্য প্রয়োজন হয়। এই জায়গায় আপনারা রিগ্রেশন, কোরিলেশন, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, টি টেস্ট, এফ টেস্ট এবং যাবতীয় যত টেস্ট আছে এগুলো করতে পারবেন। আমরা এটার প্রথমে ওভারভিউটা দেখি। তো এই হচ্ছে 23 মডেল। এটার বিভিন্ন ভার্সন থাকতে পারে, সবগুলোর কাজ মোটামুটি একই রকম। তো প্রথমে এসপিএসএস এর দুইটা ভিউ পাবেন, একটা হচ্ছে ডাটা ভিউ, একটা ভেরিয়েবল ভিউ। তো ভেরিয়েবল ভিউতে আমরা প্রথমে কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করব সেগুলো এন্ট্রি দিতে হবে, এবং সেগুলো এন্ট্রি দেওয়ার পরে ডাটা ভিউতে আসলে এই জায়গায় আমরা ডাটাগুলো এন্ট্রি দেব। তো প্রথমেই আমরা চলে যাব ভেরিয়েবল ভিউতে। তো ভেরিয়েবল ভিউতে দেখুন প্রথমে আছে নেম, দেন আইডি, নেম, টাইপ, ওয়াইড, এগুলো। তো প্রথমে আমরা আমাদের যে ভেরিয়েবলের নাম হবে সেটা দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে একটা নাম দিয়ে দিই। ধরুন প্রথম ভেরিয়েবলের নাম দিলাম আইডি, অর্থাৎ আইডেন্টিফিকেশন বা সিরিয়াল নম্বর, এটা দিলাম। তো এটা দিয়ে যদি এন্টার প্রেস করেন তাহলে দেখুন প্রত্যেকটা ঘরে একটা অটোমেটিক যে একটা সব কিছু টাইপ, ওয়াইড এগুলো চলে আসবে। এবং 2 নম্বর যে ভেরিয়েবল, এটা দিয়ে দিব আমি জেন্ডার। তো আমরা সাধারণত ডেমোগ্রাফিক যখন ডাটা ইউজ করি তা আমরা সাধারণত আইডি, জেন্ডার, দেন ইনকাম, এক্সপেন্ডিচার এগুলো ব্যবহার করি। তো আমি ডেমো হিসেবে এগুলো দেখাচ্ছি। তো আমি জেন্ডার দিয়ে দিচ্ছি। দেন 3 নম্বর যে ভেরিয়েবল সেটা আমি দিয়ে দেব ইনকাম। তো 4টা ভেরিয়েবল আমি এই জায়গায় নিয়ে নিলাম। তো এগুলো টাইপ কি হবে এই জায়গা থেকে আপনারা টাইপে থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এই জায়গায় টাইপে আসলে যেমন আইডি সাধারণত কি হয়, এগুলো বেশিরভাগই নিউমেরিক হবে, কারণ আমরা অ্যানালাইসিস করব ডাটা নিয়ে, আর ডাটা সবসময় নিউমেরিকই হতে হয়। তো আমরা এই জায়গা থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। কোনো অ্যানালাইসিস ছাড়া যদি কোনো ডাটা নেওয়া হয়, যেমন আপনি চাইলে এই জায়গায় ডেট নিতে পারবেন বিভিন্ন ডেটের ফরম্যাটে, অথবা আপনার যদি কোনো লেখা যদি আপনার ভেরিয়েবল হিসেবে ইনপুট করতে চান ক্যারেক্টার, সেক্ষেত্রে স্ট্রিং অপশন ইউজ করতে পারেন। তো আমরা অ্যানালাইসিসের জন্য সবসময় নিউমেরিক সিলেক্ট করব। তারপরে হচ্ছে জেন্ডার, ইনকাম, এক্সপেন্ডিচার এগুলো সবই নিউমেরিক রাখলাম। দেন হচ্ছে ওয়াইড অপশন। ওয়াইড অপশনটা হলো আপনার যে ভেরিয়েবলটা এটা কতটুকু ওয়াইড হবে। তো এটা হচ্ছে ডিফল্টভাবে 8 দেওয়া থাকে, এটা 8এই রাখা যায়, অথবা আপনি চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আর ডেসিমাল হচ্ছে দশমিক, অর্থাৎ আপনার যে ডাটা, এই ডাটার পরে কয়টা দশমিক রাখবেন। যেমন আমি এই জায়গায় দেখুন ডাটা ভিউতে আসলাম, এই জায়গায় এখন আমি 4টা ভেরিয়েবল তো সিলেক্ট করলাম। 4টা ভেরিয়েবল এই জায়গায় আমি
হচ্ছে ক্রিয়েট করলাম। এখন ডাটা ইনপুট দিব, যেমন আইডিতে আমি 1 2 এই যে ডাটাগুলো যখন ইনপুট করি দেখতেই পাচ্ছেন এগুলোর পরে দশমিক আসতেছে, দশমিকের দুইটা শূন্য আসতেছে। তো জেন্ডারের পরেও যদি আমি এই জায়গায় জেন্ডার যদি দিয়ে দেই, যেমন 1 ধরি আমি মেল, 2 যদি ফিমেল ধরি, তো এই জেন্ডারের পরে দশমিক আসার কোনো মানে হয় না। সেক্ষেত্রে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং ইনকাম এক্সপেন্ডিচারের পরে দশমিক আসতে পারে, সো এগুলো আমরা দশমিক রাখবো। তো আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে এই জায়গায় দেখুন আইডির পরে দশমিকের আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি দশমিক শূন্য করে দিতে পারবো। এই জায়গায় 0 দিয়ে দিলাম। এবং জেন্ডারের ক্ষেত্রেও আমরা 0 করে দিলাম। এবং ইনকাম এক্সপেন্ডিচারে আমরা রেখে দিলাম ডেসিমাল 2টা। এবার লেভেল, আপনারা লেভেল অ্যাড করে দিতে পারবেন। যেমন আপনার যদি একটা ভেরিয়েবলের নাম এই জায়গায় সংক্ষেপে লিখেন এবং আপনার লেভেল ভেরিয়েবলটা যদি বড় হয়, সেক্ষেত্রে আপনি বিস্তারিত লেভেলে লিখে দিতে পারবেন। যেমন আইডি সংক্ষেপে, লেভেলে আমি লিখে দিলাম যে আইডেন্টিফিকেশন নাম্বার। এরপরে আমি ইনকামে লিখে দিলাম লিখে দিলাম যে ইনকাম ইন টাকা, অ্যান্ড এক্সপেন্ডিচারে লিখে দিলাম এক্সপেন্ডিচার ইন টাকা। তো এই হচ্ছে লেভেলের কাজ। আপনি চাইলে আপনার ভেরিয়েবলটা ডিসক্রিপ্টলি এই লেভেলে লিখে দিতে পারবেন। যদি কোনো প্রশ্নকে আপনি ভেরিয়েবল হিসেবে তৈরি করতে চান, সেক্ষেত্রে প্রশ্নটা সম্পূর্ণটা এই লেভেল করে অ্যাড করে দিতে পারবেন। তো এটা হচ্ছে লেভেলের কাজ। এবং আপনার যখন হচ্ছে অ্যানালাইসিস করবেন, তখন এই লেভেলটা হচ্ছে অ্যানালাইসিসের সাথে দেখাবে। তো এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো এখন আমরা দেখি কিভাবে অ্যাড করে। তো এরপরে ভ্যালুস আছে, দেখেন ভ্যালুস অপশনটা খুব কার্যকরী। এটা হচ্ছে আপনার যখন প্রশ্নে 4টা অপশন থাকবে, সেক্ষেত্রে অপশনগুলো অ্যাড করতে পারবেন এই ভ্যালুসের মাধ্যমে। তো আমি দেখাই জেন্ডার দিয়ে। ধরুন জেন্ডার আমরা নিউমেরিক ভ্যালু অ্যাড করব 1 মেল অ্যান্ড 2 ফিমেল। সেক্ষেত্রে আমার এই জায়গায় সিলেক্ট করে দেওয়া যাবে। তো আমি ভ্যালুসে ক্লিক করলাম। তো প্রথমে আমি ভ্যালু দিয়ে দেবো, ভ্যালু 1 দিলাম এবং লেভেল দিলাম মেল। তার মানে আমি 1 ইনপুট করলে সেটিকে মেল হিসেবে রিপ্রেজেন্ট করবে, অ্যাড করে দিলাম। এবং ভ্যালু 2, সেক্ষেত্রে আমি লেভেল দিয়ে দিলাম ফিমেল দিয়ে অ্যাড করে দিলাম। অর্থাৎ এই যে এক্ষেত্রে আমি যদি এই জেন্ডারের ঘরে 1 প্রেস করি মেল হবে, 2 টাইপ করলে ফিমেল হিসেবে কাউন্ট হবে। তো আমি এটা ওকে দিয়ে দিলাম। এভাবে যদি অন্যগুলো আপনার ভ্যালু প্রয়োজন হয়, ভ্যালু অ্যাড করে নিতে পারবেন। তো আমার এক্ষেত্রে ইনকাম এক্সপেন্ডিচারে ভ্যালুস যেটা থাকবে সেটাই, এক্সট্রা ভ্যালু শো করার প্রয়োজন নেই। দেন মিসিং এগুলো নান থাকবে। কলাম ওয়াইড কলাম এগুলো 8 আকারে দেওয়া আছে আপনার রো কলামগুলো। অ্যালাইনমেন্ট আপনি চাইলে রাইট লেফট সেন্টার যেটাই রাখতে পারবেন। এই যে ডাটা ভিউতে, ডাটা ভিউর অ্যালাইনমেন্ট আপনি যে এটা ধরুন রাইট আছে, আমি যদি এই অ্যালাইনমেন্টটা লেফট করে দেই এবং ডাটা ভিউতে যাই, দেখতে পাচ্ছেন এগুলো লেফটে চলে যাচ্ছে। তো আপনার এটা ইচ্ছা মতো আপনি লেফট রাইট সেন্টার করতে পারবেন। তো আমি সবগুলো রাইট রাখলাম। দেন মেজারমেন্ট, এইটা একটু গুরুত্বপূর্ণ বোঝার বিষয়। আপনি সাধারণত যেগুলো অ্যানালাইসিস না করবেন সেগুলো হচ্ছে নমিনাল স্কেলে থাকবে, নমিনাল মেজারমেন্টে থাকবে। আর যেই ডাটাগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, অর্থাৎ বিভিন্ন ডিসক্রিপটিভ বা কোরিলেশন রিগ্রেশন অ্যানালাইসিস করবেন, সেগুলোকে আপনি হচ্ছে স্কেল মেজারমেন্টে নিয়ে দেন হচ্ছে আপনার সিলেক্ট করবেন। এইভাবে হচ্ছে আপনার যে এসপিএসএস এর ভেরিয়েবল ইনপুট করা হয়ে গেল। তো আপনি চাইলে একটা ভেরিয়েবল আবার রিমুভও করতে পারবেন। যেমন আমি এই জায়গায় যদি এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তো এটা নিলাম আমি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার ভেরিয়েবল যখন ইনপুট করবেন, ভেরিয়েবল মাঝে হচ্ছে আপনি কোনো স্পেস দিতে পারবেন না। যেমন আমি মাত্র মাই ভেরিয়েবল লেখার ক্ষেত্রে স্পেস দিয়েছি, সেটা নিবে না। তো আপনার ভেরিয়েবল ইনপুট করার সময় ভেরিয়েবলের আপনি হচ্ছে কোনো নাম্বার শুরুতে ইউজ করতে পারবেন না, কোনো স্পেস দিতে পারবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে @ হ্যাশ এগুলো ব্যবহার করতে পারবেন না।
অর্থাৎ আপনার ওয়ার্ড টাইপ করে লিখতে হবে। তো মাই ভেরিয়েবল লিখলাম। এখন দেখুন আমার যদি একটা ভেরিয়েবল প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি এটা এই জায়গায় ক্লিক করে পুরোটা সিলেক্ট করে আমি এটাকে রাইট ক্লিক করে দেখুন ক্লিয়ার করে দিতে পারবো, অথবা এই জায়গা থেকে ডাটা অপশন থেকে অথবা এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন থেকে আমি ক্লিয়ার করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমে ভেরিয়েবল ভিউটা সিলেক্ট করব, এরপরে ডাটা ভিউতে আসলে আমরা এই ডাটাগুলো পেয়ে যাব। তো আমি মাইক্রোসফট এক্সেলে এরকম কিছু ডাটা নিয়ে রেখেছি। তো আমি এই ডাটাগুলো কপি করে আমি ডাটাগুলো ইনপুট করে দিচ্ছি। কপি পেস্টের মাধ্যমে আপনি এক্সেল থেকে বা আপনার সিলেক্টেড যে ডাটা ইনপুট দেওয়া ডাটা থেকে এই জায়গায় পেস্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই জায়গায় একটা সেল ধরে আমি যদি কন্ট্রোল বি পেস্ট করি, তো দেখতে পাচ্ছেন আমার আইডি, জেন্ডার, ইনকাম, এক্সপেন্ডিচার এই ডাটাগুলো সেট হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন যে আমি ভেরিয়েবল ভিউতে যেভাবে ইনপুট দিয়েছি ডাটা ভিউতে সেভাবেই এসেছে, যে এই দুটো দশমিক আসেনি, দুটো দশমিক আসছে। এই তো এই আজকের পর্বে আমি আপনাদের এই যে কিভাবে ডাটা ইনপুট দিতে হয়, কিভাবে ভেরিয়েবল গুলো ইনপুট দিতে হয় সেগুলো দেখালাম। এবং হচ্ছে আগামী পর্বে এই ডাটাগুলো নিয়ে কিভাবে বিভিন্ন অ্যানালাইসিস করতে হয় এবং অ্যানালাইসিসের বিবরণ সেগুলো দেখব। তো সেগুলো দেখাতে দ্বিতীয় পর্বটি দেখুন ভিডিওর আই অপশনে, অথবা আপনার ভিডিওর উপরে যে 2 নম্বর পার্ট 2 ওটা দেখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।